গণতন্ত্র চায় যে একটা রাষ্ট্রের মধ্যে এই বিচার ব্যবস্থাগুলো ঝুলিয়ে থাক, কারণ ঝুলিয়ে থাকলেই সেগুলো নিয়ে বিভিন্ন সময় আন্দোলন হবে, কথাবার্তা হবে, এতে গণতন্ত্রের চর্চা হবে। ওরা তখন বলবে যে না, এটা গণতন্ত্রের চর্চা হচ্ছে। কিন্তু গণতন্ত্রকে জীবিত রাখছে কি জানেন? এই দুর্বল ভঙ্গুর বিচার ব্যবস্থায়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি আলোচনা করব আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। আপনারা জানেন, এই তাওহীদবাদী বাংলাদেশের বিচার ব্যবস্থা হওয়ার কথা ছিল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কিন্তু আমাদের এই বিচার ব্যবস্থা এখন এতটাই ভঙ্গুর, এতটাই পর্যস্তুর, এতটাই বিপর্যস্ত যে তা ভাষায় প্রকাশ করার মতো না। এদেশের জনগণ, এদেশের তাওহীদবাদী জনগণরা সঠিক কোনো বিচার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে পায় না। আর এটি না পাওয়ার কি কারণ, একটু পরেই তা আপনাদের সম্মুখে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। সবার আগে বিচার ব্যবস্থাটা কি এটি একটু জেনে নেই। এই বিচার, এটি আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারবেন, খারাপের দিকেও ব্যবহার করতে পারবেন। তবে খারাপের দিকেই যে বিচারটা বেশি ব্যবহৃত হয় আমাদের সাধারণ অর্থেই। আপনার সম্মুখে অনেক কাজ রয়েছে, ভালো কাজ, এটা ভালোর অর্থেই বলতেছি। আপনার সম্মুখে অনেক ভালো কাজ রয়েছে। এই ভালো কাজগুলোর মধ্যে আপনি বিশ্লেষণ করবেন। বিশ্লেষণের যে এই যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে বিচার। কারণ এই ভালো কাজগুলোর মধ্যে আপনি বিশ্লেষণ করে কোনটি নেবেন, কোনটি নেবেন না, এই যে যাচাই বাছাই, এই যাচাই বাছাই করে আপনি যখন একটা লক্ষ্য স্থির করবেন এবং একটা কাজ করে করার সিদ্ধান্তে যখন আপনি অটল হবেন, এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে বিচার। এই বিচার করে অনেকগুলো কাজের মধ্যে আপনি বিশ্লেষণ করে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পর আপনি সামনে এগিয়ে গেলেন সেই কাজটি নিয়ে, এটি হচ্ছে বিচার। এই খারাপের দিকে, অর্থাৎ দুই পক্ষের মারামারি হয়েছে বা দুই পক্ষের যে কোনো একটা সমস্যা হয়েছে, তাদের সমস্যাগুলো আপনি বিশ্লেষণ করে একটা আপনি রায় দিলেন, সিদ্ধান্ত দিলেন। হ্যাঁ, সিদ্ধান্ত দেওয়ার এই যে প্রক্রিয়াগুলো, এই যে প্রক্রিয়াটা মোটেই, এটি হচ্ছে বিচার। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই বিচার ব্যবস্থা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার নিজের মাঝের বিভিন্ন কামনা বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলোকে সে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। বিচার ব্যবস্থা যেমন আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিক জীবনেও এই বিচার ব্যবস্থা জড়িত। এই যে বর্তমানে আমাদের এই দেশে বিচার ব্যবস্থার যে ধ্বজবড়, এই বিচার ব্যবস্থা এরকম হলো কেন? কারণ আমাদের এই বাংলাদেশের এই বিচার ব্যবস্থায় ইহুদি, মুশরিক, খ্রিস্টানের হাত রয়েছে। এই হাতটা কিরকম রয়েছে? পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে? প্রত্যক্ষভাবে এই হাতটা আমাদের বিচার ব্যবস্থাতে রয়েছে, যার কারণে আমাদের নেতা নেত্রীরা তারা একটা গুরুতর অপরাধেরও সঠিক রায় এবং তা কার্যকর করতে পারতেছে না, আর পারবেও না। কারণ আপনারা দেখেছেন অনেক ধর্ষণের ঘটনা, ধর্ষণ করে হত্যারও ঘটনা দেখেছেন, কিন্তু কোনো ধর্ষকের শাস্তি এখন অব্দি দেওয়া হয়নি। যদি আপনি ধর্ষকের শাস্তি এই দেশের মধ্যে কায়েম করেন, তাহলে অটোমেটিক অগণিত ফিতনা, ফাসাদ, ধর্ষণ এদেশ থেকে কমবেই, একথাই সত্য। কিন্তু এই শাস্তি দেওয়া হচ্ছে না, এগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর ইহুদিদের এটা বৈশিষ্ট্যই যে যখন সে কোনো জাতির প্রতি আঙ্গুল তুলে সেই জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়, অশ্লীলতার বিষয়ে বিভিন্ন যুক্তিতর্ক সেখানে ছড়িয়ে দেয়, অশ্লীলতা সম্পর্কিত যে কোনো বিষয়কে তারা সদাসত্ত্বে এড়িয়ে চলে, আর অশ্লীলতার বিষয়ে কোনো রায় তারা জনসম্মুখে দিতে চায় না। আর অশ্লীলতা ছড়িয়ে পড়া মানেই সেই জাতিকে ধ্বংস করা একটা মামুলি বিষয়। জি হ্যাঁ, একটা মামুলি বিষয়। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা,
আমাদের এই জাতির প্রতি, এই তাওহীদবাদী জনতার প্রতি নিকৃষ্ট ইহুদিরা তাদের রক্ত চক্ষু তারা নির্ধারণ করেছে। তারা আমাদেরকে ধ্বংস করতে চায়। আপনি ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, আগে ইউরোপের খ্রিস্টান মহিলারাও পর্দা করত, তাদেরকে পর্দা কে বের করে নিয়ে আসলো? নিকৃষ্ট ইহুদিরা। জি হ্যাঁ, এই নিকৃষ্ট ইহুদিরা তাদেরকে পর্দা থেকে বের করে নিয়েছে। এটা কত বছর আগে? এই 150 হবে বা 120 বছর আগে ইউরোপের মহিলারা ভালো ছিল। তারপর থেকে তাদের এই যে চরম যে দুর্দশা, তাদের এই যে নগ্নতা, এটা ইহুদিরাই করিয়েছে ওখানে। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, বাংলাদেশের এই বিচার ব্যবস্থায় আপনি কখনো অপরাধীর, অর্থাৎ এই ধর্ষকের, দুর্নীতির, তারপর হচ্ছে নারীবাদীদের অপরাধের শাস্তি এবং তাদের মৃত্যুর কোনো সঠিক রায় পাবেন না, কার্যকর বাস্তবায়ন পাবেন না। যদি একটা ধর্ষকের শাস্তির রায় দেওয়া হয়, বিপরীতে একটা নিরপরাধ একটা ব্যক্তিকে, একটা নিরাপদ আলেমকে, বিশেষ করে আলেমকে, তার একটা মৃত্যুর রায় কার্যকর বাস্তবায়ন তার ঘটাবে। জি হ্যাঁ, একথাই সত্য। আর আপনারা জানেন যে এই বাংলাদেশের মধ্যে আলেমরা কতটা নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে বিভিন্ন মিথ্যা নাটক সাজিয়ে জেল হাজতে রেখে দিয়েছে। জেল হাজতে রেখে তাদেরকে দিয়ে বিভিন্ন সময়ে যদি একটা ধর্ষকের শাস্তির রায় জাতিকে শুনিয়ে দেওয়া হয়, ঠিক একটা নিরপরাধ আলেমকেও মৃত্যুর রায় দিয়ে জাতিকে শুনিয়ে দেওয়া হবে। জি হ্যাঁ, এই কথাই সত্য। আর ইহুদিরা এটাই করে। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই যে আমাদের সরকার প্রধানের হাতে কেন বিচার ব্যবস্থাটা নিয়ে? বিচার ব্যবস্থা এই কারণেই নেই যে আমাদের এই বাংলাদেশের সরকার প্রধান বহির্বিশ্ব, অর্থাৎ ইহুদিদের তৈরি বিশ্বব্যাংক, IMF থেকে ঋণ নেয়। আর ইহুদিরা চায়ও এটা, যে আমাদের কাছ থেকে ঋণ নিয়ে একটা দেশ জাতি বসে চলুক। ঋণ নিলেই ওর বিভিন্ন শর্ত দিয়ে আপনাকে ওদের পদানত করে রাখবে। আর এটাই করেছে আমাদের বাংলাদেশ সরকারকে। তারা আমাদের দেশ সরকারকে পদানত করে রেখেছে। হুটহাট করেই চাইলেও সরকার প্রধান যে কোনো সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে না। জি হ্যাঁ, এই কথাই সত্য। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনি যত টাকাওয়ালাই হন না কেন, আপনার পুরো বাংলাদেশটাই যদি আপনার হয়, কোনো সমস্যা নেই। যদি আপনার হাতে বিচার ব্যবস্থাটা না থাকে, আপনার যদি বিচার করার ক্ষমতা এবং সেই বিচার বিশ্লেষণ করে যে রায় দেবেন, সেই রায়টা যদি কার্যকর করার জন্য আপনার যদি ক্ষমতা না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে আপনার কিচ্ছু নেই, আপনি যত বড়ই সম্পদশালী হন না কেন। বিপরীতে যদি কোনো ব্যক্তির টাকা পয়সা না থাকে, সেই ব্যক্তিটি যদি পঙ্গু হয়, তার যদি বিচার ব্যবস্থার যদি সক্ষমতা থাকে এবং তা বাস্তবায়ন করারও যদি সক্ষমতা থাকে, ওই পঙ্গু ব্যক্তিটাই হচ্ছে শক্তিশালী। আপনি টাকাওয়ালা, আপনি শক্তিশালী নন। মানুষের জীবনে বিচার ব্যবস্থায় হচ্ছে সর্বোচ্চ চূড়া। জি হ্যাঁ, সর্বোচ্চ চূড়া। এই বিচার ব্যবস্থা যার হাতে থাকবে, তিনি শক্তিশালী, তিনি আপনার উপর দাদাগিরি করতে সক্ষম এবং আপনি মানতে তাকে বাধ্য। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের এই বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি বাংলাদেশেই থাকতে হয়, বাংলাদেশ সরকার প্রধানকে থাকতে হয়, তাহলে এই দেশের সরকারকে অর্থনৈতিক দিক দিয়ে, অস্ত্রশস্ত্রের দিক দিয়ে নিজের সিদ্ধান্তে অবিচল অটল থাকার সক্ষমতা অর্জন করতে হবে। নস্যাৎ এই দেশে কোনো অপরাধীর কোনো সঠিক বিচার হবে না। এই বিচারগুলো, এই অপরাধগুলো দিনের পর দিন ঝুলিয়ে থাকবে। আর ইহুদিরা চায়, গণতন্ত্র চায় যে একটা রাষ্ট্রের মধ্যে এই বিচার ব্যবস্থাগুলো ঝুলিয়ে থাক, কারণ ঝুলিয়ে থাকলেই সেগুলো নিয়ে বিভিন্ন সময় আন্দোলন হবে, কথাবার্তা হবে, এতে গণতন্ত্রের চর্চা হবে। ওরা তখন বলবে যে না, এটা গণতন্ত্রের চর্চা হচ্ছে। কিন্তু গণতন্ত্রকে জীবিত রাখছে কি জানেন? এই দুর্বল ভঙ্গুর বিচার ব্যবস্থায়। বিচার ব্যবস্থা দ্রুত কার্যকর হলে এখন কথা বলার তো কোনো ইস্যু থাকবে না, তখন তো আর কথা কেউ বলবে না, যা হয়েছে গেছে গেছে। কিন্তু অপরাধগুলো যখন থাকবে হাইকোর্টে বিচার ব্যবস্থায়, তখন সেগুলো নিয়ে কথা হবে।
নারীবাদীরা কথা বলবে, পুরুষরা বিভিন্ন সময় কথাবার্তা বলবে, চর্চা হবে, তখন গণতন্ত্র থাকবে। আর যখন দ্রুত বিচার, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা যখন রায় আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, অপরাধও কমে যাবে, গণতন্ত্রের তখন চর্চাও হবে না। আর গণতন্ত্র এটাই চায়, ইহুদিরা এটাই চায় যে ইস্যু, বিভিন্ন উৎসগুলো থাকুক, মাঠের মধ্যে জীবিত থাকুক। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, যেটা বলছিলাম, বিচার ব্যবস্থা আমাদের হাতে নিতে হবে। এজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। অর্থনৈতিক দিক দিয়ে, অস্ত্রশস্ত্রের দিক দিয়ে আমাদেরকে শক্তিশালী হতে হবে। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আমাদেরকে শক্তিশালী হতে হবে। নস্বাত আপনি বিচার ব্যবস্থা আপনার হাতে নিয়ে আসতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের থেকে বিচার ব্যবস্থা আমাদের হাতে অর্পণ করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।